আজ পোস্ত খুব খুশি, কারণ সন্ধে হলেই ঠাকুর কিনতে যাওয়া হবে রথযাত্রার জন্য। বিকেলের খাওয়া সেরেই দিয়া আর মাম্মার সাথে পোস্ত চলল ঠাকুর কিনতে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। স্টেশন চত্বরে গেলেই পোস্তর চাহিদা তাকে ট্রেন দেখাতে হবে, কথা মতন কাজ হলো। তারপর বাড়ি ফেরা। বাড়ি ফেরার পরে রথ সাজানোর সরঞ্জাম নিয়ে বসলো পোস্তর বাবা। শুরু হলো রথ সাজানো। এদিকে পোস্ত তো অধৈর্য, কখন কমপ্লিট হবে পাপা, তাড়াতাড়ি করো। অবশেষে তৈরি হলো রথ সাজানো। এই যে আমাদের সুন্দর জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আমাদের হিন্দুদের বিশ্বাস অনুযায়ী ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রা তাদের মূল মন্দির থেকে এই দিন মাসির বাড়ি যান, গুন্ডিচা মন্দিরে। আজকের এই রথযাত্রা আমাদের কাছে অত্যন্ত পবিত্র। ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাসির বাড়ি থাকবেন প্রায় 7 দিন। তারপর হবে উল্টো রথ। কথা মতন আমাদের পোস্ত বুড়ো রেডি হয়ে গেল পাজামা পাঞ্জাবি পরে রথ টানার জন্য। এখানে পোস্তর অর্পণ কাকাই পোস্তকে সাহায্য করছিল রথ টানার জন্য। পোস্ত তো একাই 100, বলল ছাড় তো কাকাই, আমি একাই 100। একে একে সবাই পালা করে রথের দড়ি ধরে টান মারল। একটা ছোট্ট দিদিয়া, পোস্তর দাদু, ঠাম্মা, দিয়া, কাকাই সবাই মিলে। শেষে জয় জগন্নাথ।